পারিবারিক শত্রুতার জেরে ভাতিজার লক্ষ টাকার গাছ কেটে নিল সৎ চাচা। ঘটনাটি ঘটেছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে। বিস্তারিত থাকছে এস এম আলামিনের প্রতিবেদনে। বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে সরজমিনে গিয়ে জানা যায় ঠাকুর মল্লিক জমাদ্দার ভাই মৃত আবুল বশার জমাদ্দারের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ সৎ চাচাতো ভাই আনিস ও সুন্নু জমাদ্দার। আরও জানা যায় দীর্ঘদিন ধরে আবুল বশার জমাদ্দারের পরিবারের সাথে আনিস ও সুন্নু জমাদ্দারের জমিজমা ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। আর এই বিরোধের জের ধরে ক্ষমতার অপব্যবহার করে আনিস, শিরিন, সুন্নু, হ্যাপি গাছগুলি কেটে নিয়েছে বলে জানান বশারের স্ত্রী ও পুত্র রিফাত। আমার নাম রিফাত জমাদার, আমার আব্বুর নাম বশার জমাদার। আমি এই এনার ছেলে। কিন্তু আমরা বাড়ি ঘরে আসতে পারি না, কারণ এই আসলে উসকাই দেয়, কাপড় উসকাই। আমাদের তো একটা মানিজ্যত আছে, অর্থ মানিজ্যত নাই। এই বিষয় না, বিষয় আমার কিনা মারে ধরে। ওই যে তারেক চেয়ারম্যান আছে, এরা আছে, সবাই তো লিগ। এরা ওই যে তনু জমাদ্দার, হ্যাপি আর যে আনিস জমাদ্দার, আনিস জমাদ্দার বলতে পারেন হেরা মানে নেত্র। হেরা যা কয় মোটামুটি মানে ওইটাই হয়। কারণ হ্যাঁ ওই আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা থাকার কারণেই তো আমার এই কাজ সব নিয়ে গেছে কাটিয়ে। আমরা তারেক চেয়ারম্যানের কাছে আমরা গেছি যে ভাই আমাদের নিশ্চয়ই কাটিয়ে আপনাদের ঠেকান। আমি দেখি তাহলে ওরা যখন নেতা আছে গাছ কাটিয়ে নিক, সেই জন্য কি মানে তারেক চেয়ারম্যানের মনে হয় আব্বার গাছ এইটা এরকম মনে হচ্ছে যেটা নিক। আমি দেখ পারে মনে হচ্ছে তারেক চেয়ারম্যান আব্বাই এনে লাগাই ঠিক আছে, সেই গাছ ওরা নেতা আছে তা নিক। এটা মনে হচ্ছে নাকি গাছ কেটে নিছে প্রায় 2 লাখ টাকা হইবে, প্রায় 2 লাখ টাকা হইবে আমার গাছের। মামলা করছি, কোর্টে আছে, মামলা করা আছে, আগরপুর থানায় মামলা করা আছে। তা কোনো কি সুস্থ মীমাংসা চাই আমি যদি পাই আমায় দেবেন, যদি ওরা পায়। আমার গাছপালা কাটতে নিছে আওয়ামী লীগের সেই সময় ছিল আওয়ামী লীগ, আমার বিএনপি আমি ধরেন হিমুখার লোক এর মধ্যে আমার হারাই থুইয়া আমার গাছারি সব কাটতে কুটতে নিচ্ছে, আমার মারতে চাইছে। এই যে বাসাটা সব আমার স্বামী লাগাই নিয়ে তারা সব তোড়জোড় করে নেয়। আর এরপর সালিশি বিএনপি খোলাখন আইয়া 10 এরপর সালিশি ব্যবস্থা তফিল চেয়ারম্যান আলী আহমদ, তফিল চেয়ারম্যান হিমু চেয়ারম্যান, তফিল চেয়ারম্যান মাইনুদ্দিন চেয়ারম্যান, খলিল চেয়ারম্যান, কুদ্দুস চেয়ারম্যান, হ্যাঁ সাইন থাকো কাগজপত্র আমার কাছে আছে। তারা সালিশি ব্যবস্থা করে দিয়ে গেছে, রোদা মাপকে দিয়ে গেছে। তফিল চেয়ারম্যান মাপিয়া গুসকুপিয়া সুন্দর আটকে দিয়ে গেছে। ওই বিপক্ষের মানুষ কারা নিচ্ছে আমার শ্বশুর বিয়ে করছে 2টা। তো 2টা বিয়ে করছে, আগে হয়েছে 3 ছেলে। এই ছেলে সেই মহিলা মরি গেছে। তার সঙ্গে আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি ঘরে 5 গো হয়েছে গুরু ঘর, 2 গো হলো 3 গো মাইয়া। তার সেই আমার শ্বশুর মরছে মতন 2 গো মাইয়া মরছে, আর 1 ফুলা মরছে। আমার শ্বশুর আমার স্বামী মরছে মনে করে আগে, যে আরে হ্যাঁ মরছে আগে। আমার শ্বশুর মরছে তারা মরছে, তারা ওয়ারিশ হয়ে মরছে। তাই সময় সেই ওয়ারিশ হয়েছে আছে আমার শাশুড়ি না, আছে আমার শাশুড়ি, আমার ননন আর আমার মনে করেন স্বামী। তারা এই আমার এই যে 3 জন মরছে এর ওয়ারি সেরা পাইছে। হতিবাসীর বাইরে তো আর পাইবে না। আর আমার হতিবাসী হেরা কিছু করে নাই, হেরা আমরা মাইপে যুক্ত দিয়েছি বা হেরা মানে আগের যারা ছিল যোগ্য মহিলা সুন্দর হইয়া। তারপর আমি কেস মামলা করছি, কোনো কেসে করি আমি। এই হতিবাসীর পোলা বড় জমাদ্দার, সুন্নু জমাদ্দার আর সুন্নু জমাদ্দার বউ নাম কি, আর হেপি আর সুন্নু, আর ওই শিরিনের শিরিন আর আনিস জমাদ্দার হেরা স্বাস্থ্য। কিন্তু হেরা এই ওনার সাক্ষী হেদে বাবুগঞ্জ জিগাইবেন, আমরা আগরপুর জিগাইবেন, ফাঁড়িতে এলাকায় আওয়ামী লীগ কি আওয়ামী লীগের নেত্র নেত্রী ছিল। এইখানে গাছ কাটছে কত টাকার গাছ? লাখ টাকার বেশি, 1.5 লাখ টাকা। গাছ কাটার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে শিরিন বলে তাদের সাথে দীর্ঘদিনের জমি জমার বিরোধ, আমাদের ঘরে আগুন দিয়েছে, সব মিলিয়ে আমাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। আমরা 35,000 টাকায় গাছগুলি বিক্রি করে দিয়েছি বলে জানান। আমাদের গাছ আমরা গাছ কাটছি, আমরা যতবার জমি মাপছি আমরাই পাইছি। কত টাকা বেচছেন? 35,000 টাকা। জমির কাগজ আমাদের, আমার শ্বশুর হয়েছে সাদের আলী জমাদ্দার, আর রিফাদের দাদা হয়েছে যাইয়া কেরমত আলী জমাদ্দার। তাহলে আমাদের জমির সাথে তাদের সাথে তো কোনো লেনদেন নেই। এটা সূত্রমি করে তারা আমারে বারবার ফাঁসাইতে আছে। এর মধ্যে তারা মাফাইছে, মাফানোর পর এরাই মাফাইছে বিএনপি লোক দিয়া, অথচ আমি পাইছি। তারেক চেয়ারম্যানের ভালো আমি পাইছি, হিমুবাইয়ের ভালো আমি পাইছি। এই জায়গা ব্যাপারটাও জানে, সবাই জানে। ভুক্তভোগী মৃত বশার স্ত্রী পুত্রদের এখন প্রশাসনের নিকট একটাই দাবি, তেরাস আনিস, সুন্নু, শিরিন, হ্যাপি হাত থেকে আমরা মুক্তি চাই, আমাদের সম্পত্তি আমরা ফেরত চাই।